তোমরা ইতিমধ্যে জানো যে গুণকে আমরা যোগের পুনরাবৃত্তির মাধ্যমে প্রকাশ করতে পারি। তাই যদি আমাদের কাছে 2 গুণ 3 থাকতো, আক্ষরিকভাবে আমরা এটিকে 3টি 2 একত্রে যোগ করে প্রকাশ করতে পারতাম। তাহলে এটা হতে পারে 2 যোগ 2 যোগ 2। খেয়াল করো, এখানে 1 2 3টি 2, এবং যখন তোমরা ওই 2 গুলোকে যোগ করবে তোমরা 6 পাবে। আমরা এই ভিডিওটিতে তোমাদের গুণের পুনরাবৃত্তির ধারণার সাথে পরিচয় করাতে চাচ্ছি, একটি নতুন পদ্ধতি যেটিকে আসলে গুণের পুনরাবৃত্তি হিসেবে প্রকাশ করা যেতে পারে। আর এটা হলো একটি সূচক নেওয়ার পদ্ধতি। আর এটা শুনতে খুব অভিনব মনে হচ্ছে, কিন্তু আমরা কিছু উদাহরণের সাথে শিখব। এটা মূলত কোনো কঠিন নয়। তাহলে এখন চলো আমরা 2 এর সূচক 3 এর ধারণাটা সম্পর্কে জেনে নেই, যেটাকে আমরা এভাবে বলতে পারি। তাহলে আমি এটাকে যথাযথ রঙের কালিতে লিখি। তাহলে 2 এর সূচক 3। তোমরা হয়তো এটা বলার জন্য প্রলুব্ধ হতে পারো, মনে হয় এটা হবে 2 গুণ 3, যেটা হবে 6। কিন্তু মনে রেখো, আমি কেবলই বললাম এটা হলো গুণের পুনরাবৃত্তি। তাহলে যদি আমার কাছে 2 এর সূচক 3 থাকে, আক্ষরিকভাবে এটার মানে হলো 3টি 2কে একত্র করে গুণ করা। তাহলে এটা সমান হতে পারে 2 যোগ 2 যোগ 2 নয়, কিন্তু 2 গুণ। কিন্তু আমি এখানে গুণ প্রকাশ করার জন্য একটি ছোট বিন্দু ব্যবহার করব। 2 গুণ 2 গুণ 2। তাহলে 2 গুণ 2 গুণ 2 সমান কি হবে? এটা হবে 8। তাহলে 2 এর সূচক 3 সমান হলো 8। চলো আমরা এখানে আরো কিছু উদাহরণ করার চেষ্টা করি। 3 এর সূচক 2, এটার সমান কি হবে? এবং আমি তোমাদেরকে এটা নিয়ে 1 সেকেন্ড চিন্তা করার সময় দিই। আমি তোমাদেরকে ভিডিওটি সাময়িকভাবে বন্ধ করার জন্য উৎসাহিত করব। তাহলে চলো আমরা এটা শেষ পর্যন্ত চিন্তা করি। আক্ষরিকভাবে এটার মানে 2টি 3কে গুণ করা। তাহলে চলো আমরা 3 গুণ করি। আমরা এটাকে হলুদ কালিতে করি। চলো আমরা গুণ করি 3 গুণ 3। তাহলে এটা সমান হবে 9। চলো আমরা আরো কিছু উদাহরণ করি। মনে করো 5 এর সূচক, চলো ধরি 5 এর সূচক 4 সমান কি হবে? আর যেটা তোমরা এখানে দেখবে যে এই সংখ্যাটি একটি অনেক বড় সংখ্যা হবে। তাহলে 5 এর সূচক 4 সমান হবে 4টি 5কে একত্রে গুণ করা। তাহলে 5 সূচক 4 সমান সমান 5 গুণ 5 গুণ 5 গুণ 5। খেয়াল করো, আমাদের আছে 1 2 3 4, 4টি 5, এবং আমরা সেগুলোকে গুণ করছি, আমরা সেগুলোকে যোগ করছি না। এটা 5 গুণ 4 নয়, এটা হলো 5 গুণ 5 গুণ 5 গুণ 5। তাহলে এটা সমান কি হবে? 5 গুণ 5 সমান হলো 25। তো 25 গুণ 5 হলো 125। 125 গুণ 5 সমান 625।